হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে অটো কনজাম্পশন আপনারা কিভাবে বের করবেন। সো আমরা যারা ক্যাট সেকশনে চাকমা যখন মার্কা করব, সবগুলো মার্কা করার পরে কিন্তু আমাদেরকে অবশ্যই কনজাম্পশনটা বের বের করতে হয়। তো আমরা সব কনজাম্পশন যদি বের করি, সবসময় আমরা একটা যে কাজটি করে থাকি, ক্যালকুলেটর নিয়ে এবং একটি পেজ নিয়ে কিন্তু আমরা কত পিস মাল কেটেছে, কত মার্কার লেন্থ গেছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা লিখি। লেখার পরে কিন্তু আমরা কনজাম্পশনটা মূলত বের করি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যেটা দেখিয়ে দিব, এক্সেল চার্টে আপনারা অটো কনজাম্পশন কিভাবে বের করবেন। তো এখানে শুধু মার্কার লেন্থ এবং মার্কারে আপনারা কত লে দিবেন সেটা যদি দেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অটো কনজাম্পশনটা অটোভাবে বের হয়ে যাবে। আমি গারবারের অনেক ধরনের ভিডিও দিয়েছি, হয়তো আরও ভিডিও দিব। তো আজকে আমি ভাবলাম যে একটি অটো কনজাম্পশন কিভাবে বের করা যায় সেটার উপর একটি টিউটোরিয়াল করার জন্য। তো আসলে আপনাদেরকে শেখানোর জন্য কাজগুলো করি। যদি আপনারা আমাকে আরও বেশি উৎসাহ দেন তাহলে তো সব বিষয়ে আমি আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতে পারবো। তো তাহলে চলুন আজকে দেখা দেখা যাক কিভাবে অটো কনজাম্পশন আমরা করতে পারি। তো মূলত আমরা যদি একটি মার্কা করি, তো আমি আপনাদেরকে সবার আগে বোঝানোর জন্য যে জিনিসটা এখানে করব, ভাবুন যে আমরা একটা 12 পিজের একটি মার্কা করলাম। তো এটা হচ্ছে মার্কার পিচ। ওকে, এরপরে হচ্ছে এখানে যদি আমরা একটা লে দিয়ে দিই, লে, তো 12 পিচ মার্কারে আমরা কত লে দিব। তো 12 পিচ মার্কারে আমরা ধরলাম 110 লে। তো এইটা যদি আমরা এক্সেল চার্টে আমাদের যদি আমরা এখানে আবার কাট নাম্বার দিয়ে দেই, তাহলে দেখলাম এখানে আমাদের কাটিং নাম্বার 1, 2, 3, 4। তো এভাবে কিন্তু আমাদের কাটিং নাম্বারগুলো থাকে। তো আমরা যদি এখানে 1 নাম্বার কাটিং এ যদি 110 লে দেই, 2 নাম্বার কাটিং এ যদি আমরা 100 লে দেই, এবং 3 নাম্বার কাটিং এ যদি আমরা 80 লে দেই, 4 নাম্বার কাটিং এ যদি আমরা 60 লে দেই, এরপরে যদি মার্কার পিস এখানে যদি আমরা অটো ভাবে বসিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের এখানে মার্কার আমরা কত পিস কাটিং কাটলাম সেটা কিন্তু এখানে চলে আসবে। তো এটা চলে আসার জন্য আপনারা কিভাবে করবেন? তো এখানে আপনারা ইকুয়ালস দিবেন, যে সমান সমানটা দিবেন। দেওয়ার পরে আপনারা যে কাজটি করবেন, লে ইন্টু 12। সাধারণত আমরা কিন্তু এইভাবে ক্যালকুলেশন করি। এরপরে আবার যদি আমরা এখানে 10 পিস দিয়ে দেই, তাহলে এখানে আমাদের কনজাম্পশনটা কিভাবে বের হয়ে যাবে। এরপরে আমরা কত পিস সেটা কিন্তু এখানে বের হয়ে যাবে। এরপর আমরা যদি এখান থেকে এটা কপি করে এটা যদি এইভাবে সিলেক্ট করি, এরপরে রাইট বাটন ক্লিক করার পর যদি আমাদের যে সূত্রটা রয়েছে, ফর্মুলাটা রয়েছে, এটা যদি দিয়ে দিই, তাহলে আমাদের এখানে অটোভাবে সবগুলো বের হয়ে যাবে। সবগুলো বের হয়ে যাওয়ার জন্য এখানে আমরা দিলাম এখানে 8 পিস, এখানে দিলাম আবার 6 পিস। তাহলে দেখতেছেন এখানে কিন্তু অটোভাবে আমাদের মার্কার যে পিস যে আমরা লে দিয়েছি সেটা কিন্তু এখানে চলে এসেছে। এখন টোটাল আমাদের কত পিস কাটিং কাটা হয়েছে, তো আমরা যদি এটা বাইর করতে যাই তাহলে আমরা কি দিব, এখানে ইকুয়ালস দিব। এরপরে আমরা এখানে লিখব SUN। এরপরে দেখতেছেন এখানে সাম। আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে ঠিক এমন একটি ফর্মুলা এখানে চলে আসবে। এরপরে আমরা করব কি, যেগুলো আমরা মান এখানে দেখতে চাচ্ছি, টোটাল করতে চাচ্ছি, সেগুলো এইভাবে আমরা টেনে আনবো। আনার পরে এখানে যে একটা ব্র্যাকেট রয়েছে, এই ব্র্যাকেটটা আমরা শিফট ধরে 0-তে ক্লিক করে দেবো, তাহলে কিন্তু একটা ব্র্যাকেট চলে আসবে। এরপরে আমরা এখানে ইন্টারে ক্লিক করে দেবো, তাহলে দেখবেন আমাদের এখানে টোটাল কোয়ান্টিটি বের হয়ে গেছে। তো এখন বিষয় হচ্ছে মার্কার লেন্থ দিয়ে আমরা কিভাবে এখানে বের করব। তাহলে চলুন সেটা। তো এই জন্য দেখতেছেন এখানে কিন্তু আমি একটা অটো কনজাম্পশন একটি শীট করেছি। আমি এটা একটু এখান থেকে হাইলাইট করে দিলাম আপনাদেরকে বোঝানোর জন্য। প্রথমত আমরা এখানে দিব লে, এরপরে মার্কার পিস, এরপরে টোটাল কাটিং কোয়ান্টিটি, এরপরে মার্কার লেন্থ, টোটাল কাট ফেব্রিক, মার্কার গজ এবং মার্কার ইঞ্চি। তো আপনারা চাইলে এখানে মিটারেও করতে পারেন, আমি আপনাদেরকে ইয়ার্সে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা সর্বপ্রথম আপনাদের যেরকম ভালো হয় সেই রকম কিন্তু আপনারা এইভাবে সাজিয়ে নেবেন। তো আমি এখানে দেখতেছেন লে সর্বপ্রথম দিয়েছি 110, মার্কার পিস 6 পিস, টোটাল কাটিং কোয়ান্টিটি
মার্কার লেন্থ, এরপরে টোটাল কাটিং ফেব্রিক, ইয়ার্ডস, ইঞ্চি। এই ইঞ্চিকে আগে আমরা গজে রূপান্তরিত করব। এই জন্য আমি এখানে একটি 36 একটি মান বসিয়ে দিলাম। এটা হচ্ছে 36 ইঞ্চিতে হচ্ছে আমাদের 1 গজ। আমরা এখন যে কাজটি করব, সবার আগে আমরা এখানে করব লে। আমরা এখানে টোটাল কাটিং কোয়ান্টিটি অর্থাৎ 6 পিসের মার্কার যদি আমরা 110 লে দিই তাহলে আমাদের কত পিস বের হয়ে যাবে। এরপর আমরা এখানে ইকুয়ালস দিব, এরপরে লেটা আমরা দিব, এরপরে ইনটু দিয়ে আমরা 6 এ ক্লিক করে দেব। এখন আপনারা দেখতেছেন E4 ইনটু F4, অর্থাৎ F4টা আসার কারণ হচ্ছে এখান থেকে দেখেন কলাম যেটা রয়েছে, আমার মাউস দিকে একটু লক্ষ্য করুন, 1 2 3 4, এই জন্য এখানে রয়েছে E4 এবং F4। এরপরে আমরা ইন্টারে ক্লিক করে দেব। তাহলে দেখতেছেন এখানে 660 পিস কোয়ান্টিটি কিন্তু আমাদের কাটিং কাটা হয়েছে। এরপরে এখানে টোটাল ফেব্রিক, এই টোটাল ফেব্রিকটা আমরা কিভাবে বের করব? টোটাল ফেব্রিক কোয়ান্টিটিটা বের করার আগে আমাদেরকে বাহির করতে হবে মার্কার লেন্থ। তো মার্কার লেন্থ আমরা এখানে বের করে নেব। এই জন্য আমরা এখানে দিলাম লেন্থে, এখানে আমরা একটা ক্লিক করে দিলাম ইকুয়ালস, এরপরে ইঞ্চিটাকে আমরা সবার আগে গজে করে নিব, এই জন্য ভাগ, এরপর আমরা 36 একটা ক্লিক করে দেব। এরপরে আমরা ওইটাকে আবার 8 গজে আমরা যোগ করে দেব, এরপর আমরা প্লাস, এরপরে 8 এ ক্লিক করে দেব, এরপর আমরা ইন্টারে ক্লিক করে দেব। তাহলে আপনারা দেখতেছেন এখানে কিন্তু মার্কার লেন্থটা আমাদের বাইর হয়ে গেল। এখন আমরা দেখব আমাদের এখানে ফেব্রিক টোটাল কত খরচ হয়েছে। তো এটার জন্য আবার আমরা টোটাল কাটিং ফেব্রিকের যে ঘরটা রয়েছে তার নিচে আমরা ক্লিক করে দেব, এরপরে আমরা ইকুয়ালস দেব, এরপরে আমরা যে কাজটি করব লে ইনটু 8.25 ক্লিক করার পরে আমরা ইন্টারে ক্লিক করে দিব। তাহলে দেখতেছেন এইটা কিন্তু আমাদের টোটাল ফেব্রিক ইউজ হয়েছে। তো এখানে কাটিং নাম্বারটা দিতে আমি প্রথমে ভুলেই গিয়েছিলাম। তো যদি আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা কাটিং নাম্বার দিবেন, অন্যথায় কাটিং নাম্বার দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এখন বিষয় হচ্ছে আমি এখানে একটা মান এখানে তৈরি করেছি, এই একটা মানকে আমরা এখান থেকে 10 পর্যন্ত নিয়ে আসব। সাধারণত 10 থেকে 15টা একটা স্টাইলে কাটিং হয়, অনেক সময় এর চেয়ে কম হয়, সেটা হচ্ছে ওয়াটার কোয়ান্টিটির উপর নির্ভর করে। তো আমরা এটা ফুলটাই এখানে নিব, এরপরে মার্কার পিসটাও আমরা এখানে নিব টোটাল, এরপর ওয়াটার কোয়ান্টিটি। এরপর আমরা যে কাজটি করব রাইট বাটন লেফট বাটন ক্লিক করার পরে রাইট বাটন ক্লিক করব, এরপরে কপিতে যাব, এরপরে এই ঘরগুলো আমরা এইভাবে ধরবো, ধরার পরে রাইট বাটন ক্লিক করার পর আমরা ফর্মুলা যেটা সেট করেছি সেই ফর্মুলাটা আমরা এখানে দিয়ে দিই। একই নিয়মে লেন্থের ঘরেও আমরা এই কাজটি করব, রাইট বাটন ক্লিক করার পরে কপি, এরপরে আবার সবগুলো টেনে এনে রাইট বাটন ক্লিক দেওয়ার পরে আমরা ফর্মুলাতে ক্লিক করে দেব। তো এখন দেখতেছেন 8.5 কিন্তু এগুলোতে কিন্তু আসেনি। এটা এখানে না আসার কারণটা হচ্ছে যদি আপনি এই 8 এবং 9 যে আমি এখানে মানটা বসিয়েছি এটা যদি এইভাবে ধরে যদি আমি এইখানে নিয়ে আসি, এখানে 36টা যেহেতু রয়েছে 36 যেহেতু দিয়েছি 36টা এইভাবে ধরে টেনে আনতে হবে, তাহলে দেখবেন এখানে কিন্তু মানটা বসে গিয়েছে। তো এখন যদি দেখি আমরা টোটাল ফেব্রিকটা কিন্তু আমাদের এখানে বাইর হয়নি। সো একই নিয়মে যে ফর্মুলাটা আমি আপনাদেরকে লেন্থ এবং কাট কোয়ান্টিটিতে দেখিয়ে দিলাম, সেই একই নিয়মে এটা আমরা এখান থেকে লেফট বাটন ক্লিক করার পরে রাইট বাটন ক্লিক করব, এরপরে ওকেতে দেওয়ার পরে অথবা আমরা এটা এখান থেকে ধরে এটা টেনে এখানে আনবো, তাহলে দেখবেন সে মানটা কিন্তু আমাদের এখানে হয়ে গেছে। তো এখন এখানে একটা কথা, এখানে হচ্ছে আমরা টোটাল সবগুলো আমরা যোগ করে দিব। আমি এখানে লিখলাম টোটাল, দেখা যাচ্ছে যে এখানে কিন্তু আমাদের 10টা কাটিং হয়েছে। তো আমরা লেট টোটাল কত দিয়েছি যদি এটা আমরা এখান থেকে বাহির করতে চাই, তাহলে এখান থেকে আমরা লিখব সর্বপ্রথম দেব ইকুয়ালস, এরপরে সাম,
SUM। এরপরে আমরা সবার নিচে যদি থাকে এটাতে আমরা একটা ক্লিক করব। এরপরে এগুলো সবগুলো একসঙ্গে করার পরে আমরা এখানে ব্র্যাকেটে ক্লিক করে দেওয়ার পরে এন্টারে প্রেস করব। তাহলে এখানে আমরা দেখতেছি 10টা কাটিং এ আমাদের এখানে 1100 লে হয়েছে। তো ঠিক একই নিয়মে আমি এটা এখান থেকে কপি করে এখানে আমি যেহেতু ফর্মুলাটা ধরিয়েছি, ফর্মুলাটা এখানে দিব, এরপরে আবার এখানে দিব, আবার এখানেও দিয়ে দিব, আবার এখানেও দিয়ে দিব। তাহলে দেখতেছেন টোটাল ফেব্রিক কিন্তু আমাদের বের হয়ে গেছে এটা। তো আপনারা চাইলে একটু এগুলো একটু যে কোনো একটা কালার করে নিতে পারেন। তাহলে এখন যে বিষয়টা হচ্ছে, আমরা যদি এখানে কনজাম্পশনটা দেখি, আমি এটা একটু কালার করে দিলাম। এখন এখানে যদি আমরা এখানে কনজাম্পশনটা দেখি, তাহলে আমরা এখন দেখব যে আমরা যে লেটা দিলাম, যে অর্ডার কোয়ান্টিটি ছিল, আমাদের কত পিস কাটিং কাটা হয়েছে। আমাদের 6600 পিস কিন্তু কাটিং কাটা হয়েছে এখানে। এই 6600 পিস যেহেতু আমাদের কাটিং কাটা হয়েছে, আমাদের এখন কনজাম্পশন কত বের হয়ে গেল। তো আমরা যে কাজটি করবো, এখানে ইকুয়ালস দিব, এরপরে ইকুয়ালস দিলাম, এরপর ফেব্রিকটা দিলাম, ফেব্রিক দেওয়ার পরে আমি এখানে ভাগ দিব 6600। তাহলে এখানে কিন্তু আমাদের কনজাম্পশনটা বের হবে। সো ভিউয়ার্স, তো দেখলেন কিভাবে এখানে অটো কনজাম্পশন শীটটা আমরা এখান থেকে বের করলাম। তো আপনারা চাইলে আপনার এখানে যে 36 যে মানটা রয়েছে, এটা আমি এখান থেকে হাইড করে দিলাম, এটাকে দেখানোর কোনো দরকার নেই। তো এখন যদি আমি এখান থেকে এটাকে এটাকে 8 রয়েছে, এটাকে যদি আমি 10 বানিয়ে দিই, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7। দেখতেছেন এখানে কিন্তু কনজাম্পশনটা ওঠানামা করবে। এবার দিলাম 6, এরপর দিলাম 4, 5, 2, 2, 1। তাহলে দেখলেন এটা কিন্তু আমাদের কনজাম্পশন বের হয়ে গেল। তো এখন যদি আমি এটা পার্সেন্টেজ দিয়ে দিই, সেক্ষেত্রে কিভাবে পার্সেন্টেজ দিব? পার্সেন্টেজ দেওয়ার জন্য আমি এখানে দিলাম 1.02, অর্থাৎ এই 2টা হচ্ছে আমাদের 2%। তো এখানে যদি আমি দিই ইকুয়ালস 0.925 ইন্টু 2%, তাহলে দেখলেন এখানে কিন্তু আমাদের 2% কিন্তু বের হয়ে গেল। তো আমি পার্সেন্টেজের ঘরে একটা সবুজ কালার করে দিলাম। তো এটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ। তো এখানে যদি আপনারা 3% দিতে চান, তাহলে অবশ্যই এখানে দিবেন 3। যদি আপনারা 5% দিতে চান, তাহলে এখানে 5% দিবেন। তাহলে দেখবেন আপনাদের অটো কনজাম্পশন বের হয়ে যাবে। তাহলে আমাদের আর ক্যালকুলেটর এত ডাবাডাবি করে কিন্তু আমাদের এই কাজটি করতে হবে না। তো আমরা যদি একবার এই ফরম্যাটটা যদি তৈরি করে রাখি, তাহলে কিন্তু যে কোনো সময় আমরা অতি দ্রুত এবং অতি সহজে কিন্তু আমরা কনজাম্পশনটা কিন্তু বের করতে পারি। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং সাজু অল দ্য বেস্ট ভিডিও চ্যানেলের সঙ্গেই থাকবেন। খোদা হাফেজ বন্ধুরা, ভালো থাকবেন।